কিছু জায়গা থাকে যাদের সঙ্গে আলাদা করে পরিচয় হয় না, প্রথম দেখাতেই তারা আপন হয়ে যায়, বারবার ডাক দেয়, আর আপনি বারবার ফিরে যান। ডুয়ার্স আমার কাছে ঠিক তেমনই একটা জায়গা। বহুবার এসেছি, বর্ষায়, শরতে, কিন্তু শীতে এই প্রথম। শীতের সময় ঠান্ডা হাওয়া, কুয়াশার মধ্যে লুকিয়ে থাকা পাহাড়, জঙ্গল, চায়ের বাগান। আজ শুরু হচ্ছে ডুয়ার্সের সঙ্গে আমার শীতের প্রথম গল্প। সবার আগে আমি পিয়ালি, আপনাদের হোস্ট। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। ঘড়ি বলছে বিকেল 5:30। দুগ্গা দুগ্গা বলে রওনা হলাম। ওই যে ক্যাবও এসে গেছে। আমাদের প্রাথমিক গন্তব্য হলো শিয়ালদা স্টেশন। দিনের যে কোনো সময়ই হোক, শিয়ালদা স্টেশন সব সময়ই ভীষণ ব্যস্ত। আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের বেশিরভাগ গল্পই শুরু হয় এই শিয়ালদা স্টেশন থেকে। প্রতিবারের মতো এবারেও ডুয়ার্সে যাব রাত 8:30-এর কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। ট্রেন দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। লাগেজ চেকিং করে চলে এসেছি প্ল্যাটফর্মে। ওই যে ট্রেনও ঢুকছে প্ল্যাটফর্মে। এবারে আমি জার্নি করছি কাঞ্চনকন্যার এসি 3 টায়ারে। ফার্স্ট ইমপ্রেশন, ট্রেন বেশ পরিষ্কার। প্রতিটা সিটেই আলাদা করে রয়েছে চার্জিং পয়েন্ট আর রিডিং ল্যাম্প। পাক্কা 8:30 ট্রেন ছাড়ল। এদিকে বেশ খিদেও পেয়েছিল, তাই দক্ষিণেশ্বর পার করার পরেই বাড়ি থেকে আনা পালং পনির আর পরোটা দিয়ে সেরে নিলাম রাতের খাবার। তারপর আর কি, রাত 10টা নাগাদ শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ট্রেনের জানালার বাইরে চোখ রাখতেই যেন এক অন্য জগৎ দেখতে পেলাম। শীতের কুয়াশার চাদরে ঢাকা চারিপাশ, দৃশ্যটা কি মায়াবী লাগছে। ঘন কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতি ধীরে ধীরে এখন অনেকটাই পরিষ্কার হয়েছে। আর এদিকে আমাদের ট্রেন শিলিগুড়ি পার করে ধীর গতিতে এগিয়ে চলেছে সেবকের দিকে। ট্রেন এই মুহূর্তে থেমেছে সেবক স্টেশনে। এখানে ট্রেন থামার কথা নয়, কিন্তু স্টেশনের পাশে ঘন জঙ্গল, দূরে কুয়াশার চাদরে ঢাকা পাহাড় আর হিমেল বাতাস আমার মনকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। এরপর এলো সুন্দরী তিস্তা। হালকা কুয়াশায়
তিস্তা আরো সুন্দরী হয়ে উঠেছে। সেতু থেকে নিচে তিস্তার স্রোতটা দেখেছেন? চারপাশে ঘন সবুজ জঙ্গল ও পাহাড়ি ঢাল এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে। ওই দেখুন, দূরে দেখতে পাচ্ছেন সাদা রঙের করোনেশন ব্রিজ। 1930-এর দশকে তিস্তার ওপর নির্মিত এই সেতু দার্জিলিং কালিম্পং যাওয়ার গুরুত্বপূর্ণ এক সংযোগ পথ। এরপরেই শুরু হলো ঘন জঙ্গল। ট্রেন জার্নির এই অংশটা আমি কখনো মিস করি না। এই পথ বারবার দেখেও নতুন লাগে। এখান থেকেই ডুয়ার্স ধীরে ধীরে নিজেকে খুলে দেয়। জার্নির এই অংশটা আমার সবচেয়ে প্রিয়। এই পথে ট্রেন চলে খুব ধীর গতিতে। ওপরে নীল আকাশ আর দূরে কুয়াশায় ঢাকা সবুজ পাহাড়। আবার কখনো জঙ্গল দূরে সরে গিয়ে জানালার পাশে দখল নেয় সবুজ চায়ের বাগান। দেখেছেন ল্যান্ডস্কেপটা? দেখেছেন কত সুন্দর? জঙ্গল, পাহাড়, চা বাগান, নদী, বৈচিত্র্যে ভরা এই ট্রেন জার্নি প্রতিবার আমায় মুগ্ধ করে। ঘড়ি বলছে 10:42, এসে পৌঁছলাম নিউ মল জাংশনে। এর আগেও অনেকবার এসেছি, তবে কেন জানি প্রতিবারই আমার এই স্টেশনটা নতুন লাগে। আইবুল ভাই এসে গেছে আমাদের টোটো নিয়ে, স্টেশনের বাইরে অপেক্ষা করছে। আইবুল এসে গেছে, কেমন আছো বলো? টোটো করে আমরা এবার রওনা দিলাম বাতাবাড়ির দিকে। মালবাজার থেকে বাতাবাড়ির দূরত্ব প্রায় 15 কিলোমিটার। সময় লাগে টোটোতে ওই 1 ঘন্টার মতো। আমরা মালবাজার বাস স্ট্যান্ড হয়ে চালসা হয়ে যাব বাতাবাড়ি। ল্যান্ডস্কেপটা দেখছেন কত সুন্দর। শীতের আবহে ডুয়ার্সের বয়স একটু বেড়ে গেছে বলে মনে হচ্ছে। এই যে আমরা চলে এসেছি চালসায়। চালসা মোড়ে রয়েছে রবিন ভাইয়ার মোমোর দোকান। দোকানের কোনো আড়ম্বর নেই ঠিকই, তবে মোমোর টেস্ট এক কথায় জাস্ট ওয়াও। আমি বাতাবাড়ি এলে এই দোকানের মোমো খাবই। মোমো প্যাক করে নিয়ে আবার উঠে পড়লাম টোটোয়। বাতাবাড়ি যাওয়ার পথে পড়ে মঙ্গলবাড়ি। এই মঙ্গলবাড়িতে প্রতি রবিবার আর বৃহস্পতিবার হাট বসে। আজ রবিবার, তাই হাট দেখার সুযোগটা হাতছাড়া করলাম না। হাটে ঢুকেই প্রথমেই চলে এসেছি মাছের বাজারে। চলুন এবার যাই হাটের অন্যদিকে। এখন বাজে ওই 11:30 মতো। হাট সবে বসতে শুরু করেছে। দেখেছেন কেমন সুন্দর টাটকা শাকসবজি। হাটে ভিড় হয় দুপুরের পর থেকে রাত 8টা অবধি। এই হাটগুলো আমার খুব ভালো লাগে। এই হাটে মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে মুদির দোকানের জিনিস, জামা কাপড় আরও অনেক কিছু পাওয়া যায়। এখান থেকে একটু বাজার করে নিলাম। কেনাকাটা সেরে আবার পথ চলা। এই শুরু হলো ডুয়ার্সে আমার পছন্দের রাস্তা। দেখুন জঙ্গলটা কত সুন্দর। এর নাম টিয়া বন। জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তাটা খুব বেশি দীর্ঘ নয় ঠিকই, তবে দেখুন রাস্তার ভিউটা কি অপূর্ব। ভাগ্য ভালো থাকলে এই পথে হাতির দেখাও পেতে পারেন।
জঙ্গল, চা বাগান পেরিয়ে আমরা চলে এসেছি বাতাবাড়ি। ওই দেখুন, ওই যে বাড়িগুলো, ওটাই হলো পান্থনিবাস ডুয়ার্স। শেষমেশ আমরা পৌঁছে গেলাম আমাদের আস্তানায়। এখানেই কটা দিন থাকবো। আজ আর কোথাও না, আজ শুধু এই জায়গাটা অনুভব করা। শীতের ডুয়ার্স খুব বেশি কিছু বলে না, সে শুধু পাশে বসে থাকে। আর সেই নীরবতার মধ্যেই ধীরে ধীরে ভালোবাসা জন্ম নেয়। ধীরে ধীরে দুলকি চালে সন্ধে নামছে ডুয়ার্সে। চারিপাশের নিস্তব্ধতা, পাখিদের ঘরে ফেরার গান পরিবেশকে আরো মায়াবী করে তুলেছে। এই শেষ লগ্নে একটু বেরোলাম। সামনেই একটা গ্রামীণ মেলা বসেছে, মানে লোকাল। আমরাও যাচ্ছি এখন সেই মেলা দেখতে। মেলা এখন প্রায় শেষ পর্যায়ে, তো আমাদের যেতে দেরি হয়ে গেছে। আর যাচ্ছি পুরো চা বাগানের ভেতর দিয়ে। সবাই মেলা ঘুরে ফিরে যাচ্ছে আর আমরা ঢুকেছি মেলায়। মেলা মানেই গরম গরম জিলিপি আর হরেক রকমের খাবার। ফেরার সময় সাথে নিয়ে এলাম গরম জিলিপি। আজ ছিল শুধু যাত্রার দিন, কিন্তু এই জার্নি মাত্র শুরু। ডুয়ার্সের শীত, জঙ্গল আর নিঃশব্দ গল্প সব বলবো ধীরে ধীরে। কি কেমন লাগলো আজকে এই ডুয়ার্সের প্রথম পর্ব? জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক করবেন, আর যারা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন। আমি এরকম সব গল্প নিয়ে হাজির হই প্রতি সপ্তাহে। যাই হোক, আজ আসি, আবার দেখা হবে আগামী সোমবার। ডুয়ার্সের আরও অনেক গল্প বলার আছে, অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে আসি।